ড্রাগনস্টোনে থাকা রেনিরা বুঝতে পারেন যে গ্রিনদের বিপক্ষে যুদ্ধ জিততে হলে শুধু রাজনৈতিক কৌশল যথেষ্ট নয়, ড্রাগনের সংখ্যাও বাড়াতে হবে। তিনি তার অনুগতদের নির্দেশ দেন যে কেউ ড্রাগনের সাথে সংযোগ স্থাপন করতে পারলে তাকে ড্রাগন রাইডার হিসেবে গ্রহণ করা হবে। কর্লিস ভ্যালারিয়ানের বেজন্মা সন্তান অ্যাডাম সিসমোক নামের একটি ড্রাগনকে বসে আনতে সক্ষম হন। এতে রেনিরার কাছে তার গুরুত্ব বৃদ্ধি পায় এবং রেনিরা তাকে ড্রাগন রাইডার হিসেবে স্বীকৃতি দেয়। তবে কর্লিস প্রথমে তাকে স্বীকৃতি দিতে অনিচ্ছুক ছিলেন। এদিকে রেনিরার আহ্বানে বেশ কয়েকজন নতুন রাইডার ড্রাগন স্টোনে উপস্থিত হন। রেনিরা তাদেরকে ড্রাগনের গুহায় নিয়ে আসেন। তাদের মধ্যে হিউ হ্যামার এবং উলফ হোয়াইট ব্যতীত প্রায় সবাই ড্রাগন ফায়ারে জলে মারা যান, কিন্তু অবশেষে হিউ হ্যামার ভার্মিথর নামের বন্য ড্রাগনটির নিয়ন্ত্রণ নিতে সক্ষম হন। অন্যদিকে উলফ সফলভাবে সিলভারউইং নামের ড্রাগনকে বসে আনতে সক্ষম হন। উলফ সিলভারউইং নিয়ে উড়তে উড়তে কিংস ল্যান্ডিং এর আকাশে চলে আসেন। এদিকে এটা দেখে এমন তার ড্রাগন ভেগারকে নিয়ে তাকে ধাওয়া করেন। তবে এমন সিলভারউইং এর পিছু নিয়ে ড্রাগনস্টোনের সীমান্তে পৌঁছালে সে রেনিরার নতুন ড্রাগন বাহিনী দেখতে পায়।